মুহূর্তে বিশেষ নিবেদনে আমি যাই এখনকার বিস্তারিত শহর শ্রীভূমির সেটেলমেন্ট বাজার এলাকা জলমগ্ন হয়ে যাওয়ায় এবার সরাবলের ওই এলাকার বাসিন্দারা সম্মান শামসুন্দর এলাকা নেতাজি পল্লী রোড জনপল্লী ইত্যাদি এলাকার বাসিন্দারা একযোগে শ্রীভূমি জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র প্রদান করেন যাতে ওই এলাকার জলের তলায় নেওয়া যায়। বিশিষ্ট ব্যক্তিত্ব পরিমল রায় রিপোর্টে ক্যামেরায় বলেন, সেটেলমেন্ট এলাকার ফুটপাথ কমপ্লেন রয়েছে তা বর্তমানে ব্লক হয়ে পড়ে রয়েছে। মাটি দিয়ে ভরাট করার ফলে যখন অবিরত বৃষ্টিপাত হয় তখন মাটি টেনে গিয়ে আটকে পড়ে। এর ফলে ট্রেনের জল পৌঁছে পড়ে সড়ক প্লাবিত হয়ে পড়ে, ফলে এলাকার লোকদের ঘর পুরোপুরি প্লাবিত হয়ে পড়ে। জেলায়ুক্তের কাছে এলাকার বাসিন্দাদের দাবি বাক্সকাল বার্তা দেওয়ার পাশাপাশি আরেকটি যে উপায় বসাতে তাহলে কৃত্রিম বন্যার হাত থেকে নিরসন পেতে পারেন জনগণ। অন্যান্য দিক দিয়ে পরিমল রায় মিডিয়ার প্রতিনিধির সঙ্গে এভাবে ব্যক্ত করেন, জেলায়ুক্তের সবকিছু গতি দেবেন বলে তাদের আশ্বাস দেন বলে উল্লেখ করেন পরিমল বাবু। জেলায়ুক্তের পাশাপাশি পূর্ববর্তী NSICDL লোকনির্মাণ বিভাগ কর্তৃপক্ষের কাছে স্মারকের প্রতিলিপি তুলে দেন ভুক্তভোগী লোকেরা। রোড এলাকা নেতাজি পল্লী জৈন কলোনি শামসুন্দর লেন এবং সেটেলমেন্ট বাজারের এরিয়া নিয়ে লিডিং সিটিজেনদেরকে নিয়ে আমরা সবাই সিগনেচার কালেকশন করে একটি মেমোরেন্ডাম আমরা জেলা উপায়ুক্তকে দিয়েছি। জেলা উপায়ুক্তকে আমরা বলেছি যে আমাদের সেটেলমেন্ট এরিয়াতে যে ফুটপাথ কাম ড্রেন আছে NH-37-এর পাশে দুই পাশে এগুলি সব ব্লক হয়ে বসে আছে। মাটি দিয়ে গর্ত ভরাট করা হয় আর বৃষ্টি দিলে পরে এই মাটিগুলি ড্রেনের মধ্যে ঢুকে যায়, যার ফলে ড্রেনে আর জল আর কাটতে পারছে না। এর ফলে সেটেলমেন্ট বাজার সেটেলমেন্ট রোড এলাকা হাঁটু জল হয়ে যায় এবং উল্টো ড্রেনের জল সব দিয়ে বাড়ির মধ্যে ঢুকে যায়। এর ফলে বাড়িঘর এফেক্ট হচ্ছে, স্থানীয় মানুষরা বাসিন্দারা নির্যাতিত এবং অবহেলিত। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন কমিশনারকে বলছেন যে এগুলির একটা সুরাহা করার জন্য, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। সেই জন্য তারা সরাসরিভাবে আজকে সবাই মিলে আমরা স্থানীয় বাসিন্দা হিসাবে জেলা উপায়ুক্তকে আমরা মেমোরেন্ডাম দিয়েছি। এরপরে আমরা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে দেবো, NHIDCL এর জেনারেল ম্যানেজারকে দেবো, PWD ইঞ্জিনিয়ারকে দেবো। কারণ নেতাজি পল্লী সরলখা রোডের সমগ্র জল এই এলাকার জলটা লঙ্গাই রোড হয়ে কসমোপলিটন ক্লাবের পাশ দিয়ে একটা হিউ পাইপ আছে, সেই দিক থেকে এই জলটা দিয়ে ক্রস করে নটিয়াখালে যায়, নটিয়াখাল থেকে লঙ্গাই নদীতে যায়। কিন্তু এই একটা হিউ পাইপ থাকার কারণে জল সেভাবে কাটতে পারে না, যার জন্য অল্প বৃষ্টিতে প্লাবন হয়ে যায় এবং নেতাজি পল্লী এবং সরলখার এরিয়ার যে মানুষরা আছেন তারা সবসময় ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমরা কৃত্রিম বন্যা থেকে বাঁচার জন্য আমরা সেখানে একটি বক্স কালভার্ট আমরা ডিমান্ড করছি এবং অনতিবিলম্বে আরেকটি হিম পাইপ বসিয়ে যাতে জলটা সরাসরি কেটে যায়, খুব তাড়াতাড়ি কেটে যায়, তার ব্যবস্থা করার জন্য আমরা জেলা উপায়ুক্তকে বলেছি এবং অনুরোধ করেছি PWDর সাথে আলোচনা করে এটার একটা বিহিত ব্যবস্থা করার। জেলা আশ্বাস দিয়েছেন যে আমি বিহিত ব্যবস্থা করার জন্য চেষ্টা করছি। মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের সাথে আমরা কথা বলবো, বলে একটা সুরাহার পথে আমরা এগোব। আর আমরা শহর অঞ্চলে যে
NHIDCL যে কাজটা করবে NH-37-এর, সেটার প্রথম শর্ত হচ্ছে আমাদের যে রোডের যে হাইট যেটা লেভেল আছে সেই লেভেলটা যাতে পুরনো যে লেভেল আছে সেই লেভেল যাতে মেনটেন হয়, না হলে পার্শ্ববর্তী যে দোকানগুলি আছে ঘরবাড়ি আছে তাদের সম্পত্তি বিনষ্ট হয়ে যাবে। তাই সেদিকে নজর রাখার জন্য আমরা